বেশ রোমাঞ্চকর এক ম্যাচ। শেষ 3 ওভারে পেন্ডুলামের মতো দুলেছে ম্যাচের ভাগ্য। ঢাকা ক্যাপিটালসের হাত থেকে ম্যাচ কেড়ে প্রায় নিয়েই ফেলেছিল সিলেট স্ট্রাইকার্স, কিন্তু ঘটনাবহুল এক সমাপ্তিতে ম্যাচের ফলাফল চলে যায় ঢাকার পক্ষে। শেষ 3 ওভারে সিলেটের জয়ের জন্য প্রয়োজন ছিল 51 রান। টি-20 ক্রিকেটে কোনো কিছুই অসম্ভব নয়, সে বিশ্বাসটুকু নিজেদের মধ্যে রেখেছিলেন জাকের আলী অনিক ও আরিফুল হক। 18তম ওভারের প্রথম বলে ঢাকার অধিনায়ক থিসারা পেরেরাকে ছক্কা হাঁকান আরিফুল। সেই ওভারে 11 রান নিয়ে ম্যাচ জমিয়ে তোলেন সিলেটের 2 ব্যাটার। কিন্তু তখনও 40 রান বাকি জয়ের জন্য। বেশ বন্ধুর একটা পথ। 19তম ওভারে যত বেশি রান নেওয়া যায় ততই জয়ের সম্ভাবনা বেড়ে যাবে, তেমন চিন্তা থেকেই জাকের ব্যাট চালালেন আপন ঢঙে। মুকিদুল ইসলাম মুগ্ধর টানা 3 বলে বাউন্ডারি আদায় করে নেন জাকের। আগ্রাসী এই ব্যাটারের আগ্রাসনে জয়ের সম্ভাবনা দেখতে শুরু করে সিলেট স্ট্রাইকার্স। ম্যাজিক হার্বাল টুথপেস্ট দূর করে দুর্গন্ধ সৃষ্টিকারী দাঁতের সমস্যা। ইয়েস, দেখাও তোমার ম্যাজিক। তবে টানা 3টি 4 হাঁকিয়ে জাকের চতুর্থ বাউন্ডারির জন্য ব্যাট চালালেন, কিন্তু ব্যাটে বলে ঠিকঠাক সংযোগ ঘটেনি। শর্ট কাভার অঞ্চলে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন জাকের। তখন আবার সিলেটের জয়ের সম্ভাবনা খানিক স্তিমিত হয়ে যায়। নিভু নিভু করে জ্বলতে থাকা প্রদীপের জ্বালানির যোগান দেন আরিফুল। সেই ওভারের শেষ বলে আরও একটি 4 মারেন সিলেটের অধিনায়ক। ইনিংসের শেষ ওভারে 23 রান প্রয়োজন ছিল সিলেটের। অভিজ্ঞ মুস্তাফিজুর রহমানের হাতে বল, ভীষণ দুষ্কর জয় পাওয়া, এমন ভাবনাকে তুড়ি মেরে উড়িয়ে দিলেন আফগান ব্যাটার সামিউল্লাহ শেনওয়ারি। মুস্তাফিজের প্রথম বলেই ছক্কা হাঁকান শেনওয়ারি। এর পরের বলটি শেনওয়ারির পা ঘেঁষে করার চেষ্টায় ব্যর্থ হয়ে ওয়াইড দেন মুস্তাফিজ। পরবর্তীতে ছোড়া বলে 4 মেরে মুস্তাফিজকে ভরকে দেওয়ার সম্পূর্ণ কাজটাই করেছিলেন শেনওয়ারি। তৃতীয় বলেও ব্যাট চালিয়ে 1 রান নিতে সক্ষম হন সিলেটের 2 ব্যাটার। 3 বলে তখন প্রয়োজন 11 রান। সেই মুহূর্ত থেকেই যেন এলোমেলো হয়ে যায় সিলেটের সকল হিসেব নিকেশ। একটা ফুল টস বলে সজোরে ব্যাট চালান আরিফুল, কিন্তু দুর্ভাগা আরিফুল ক্যাচ আউট হয়ে ফিরে যান প্যাভিলনে। খালি চোখে সেটিকে নো বল মনে হলেও থার্ড আম্পায়ার আউটের সিদ্ধান্ত জানান। আরেক প্রান্ত থেকে স্ট্রাইকিং প্রান্তে যাওয়ার জন্য উদ্গ্রীব হয়েছিলেন শেনওয়ারি, কিন্তু তিনি আর পৌঁছাতে পারেননি অপর প্রান্তে। রান আউট হয়েছেন তিনি পরবর্তী বলে। শেষ বলে রুয়েল মিয়া একটা 4 হাঁকিয়ে স্রেফ ব্যবধান কমিয়েছেন। পেন্ডুলামের দোলন শেষে ঢাকাই কেড়ে নিয়েছে জয়। এমন জম্পেশ লড়াই তো বাংলাদেশ প্রিমিয়ার লিগের ঝিমিয়ে পড়া দূর করে। এমন ক্রিকেটেও দ্বৈরথের জন্যই তো শত অপেক্ষা। রাকিব হোসেন রুম্মান, খেলা 71।